শ্রীমা সারদা দেবীর ঘরকন্না ছিল অত্যন্ত সহজ, নিয়মিত, শান্ত ও সম্পূর্ণ স্নেহময়ী। তার সংসার পরিচালনার ভঙ্গি থেকেই বোঝা যায় তিনি কাজকে তপস্যা ও সেবার রূপে দেখতেন। বিলাসিতা বা অতিরিক্ত খরচা তার একদমই পছন্দ ছিল না। প্রতিদিন নিজ হাতে রান্না, ঝাড়পোছ, জল তোলা, অতিথিদের আপ্যায়ন সবই করতেন। কোনো কাজকেই তিনি ছোট মনে করতেন না। শ্রীমায়ের বাড়িতে যেই আসতো তাকেই মা ভাবতেন আমার সন্তান। খাবার কম থাকলেও ভাগ করে খাইয়ে দিতেন। তিনি বলতেন, যাকে কাছে টানবে তাকে সস্নেহে সেবা করো। অল্প দিয়ে মা কিন্তু অপূর্ব রান্না করতেন। আলু, ডাল, শাক এই সব সাধারণ জিনিস দিয়েই রান্না করতেন। অপচয় একেবারেই পছন্দ করতেন না। তিনি বলতেন, যে কাজই করো মন দিয়ে করো, ঘরের কাজই সাধনার পথ। তাই তিনি শান্ত মনে, একাগ্র চিত্তে প্রতিটা কাজ করতেন। গৃহস্থ জীবনে মাকে কখনো কেউ রাখতে দেখেননি। কাউকে তিনি ছোট বড় কথাও বলতেন না। সবাইকে স্নেহ ও মাধুর্যের সঙ্গেই গ্রহণ করতেন। যত অভাবী হোক তিনি কখনো অভিযোগ করতেন না। দুকড়ি কম থাকলেও মা বলতেন, চিন্তা করো না, মা আছে। খুব ভোরবেলা উঠতেন, তারপর নাম জপ, জল তোলা, চুলো চালানো, রান্না করা এইসব দিয়েই তার দৈনন্দিন কাজ শুরু হতো। আবার সন্ধেবেলা পুজো করা, প্রসাদ তৈরি করা, অতিথি সেবা, এই নিয়েই সারাদিন কেটে যেত। মা রান্না করতেন অত্যন্ত পবিত্র মন নিয়ে। তার হাতের খাবারও অত্যন্ত সুস্বাদু হতো। তাই তো শিষ্যরা বলতেন, মায়ের রান্নার গন্ধেই শান্তি। রান্নার সময় তিনি কখনো তাড়াহুড়ো করতেন না, রাগ করতেন না। তিনি বুঝতেন, রাগ নিয়ে রান্না করলে সেই স্পন্দন খাবারে থেকে যায়। জয়রামবাটিতে তার জীবনের বহু সময় অভাবে কেটেছে। তবুও তিনি কাউকে কখনো খালি হাতে ফেরত পাঠাননি। কেউ না খেয়ে ফিরলে মা বলতেন, আমার ঘরে কেউ ক্ষুধার্ত যাবে না। ঠাকুর একবার বলেছিলেন, চালের দানা যেন অপচয় না হয়। মা এই উপদেশ সারা জীবন ধারণ করেছিলেন। তিনি অতিরিক্ত রান্না যেমন করতেন না, তেমন নষ্টও করতেন না। খুব সচেতনতা নিয়ে সংসার পরিচালনা করতেন। জল আনতে অনেক দূর নদীতে যেতে হতো, কাঠ কেটে আনতে হতো। কখনো সেখানে খুব ভিড় থাকতো। তবুও তিনি কখনো বলেননি, আমি ক্লান্ত। সবই করতেন হাসি মুখে, শান্ত মনে। শ্বশুরবাড়ির সবাইকে তিনি নিজের সন্তান, ভাই বোনের মতোই দেখতেন। সবার মন জুগিয়ে চলতেন। তার প্রতিটি কাজে ধৈর্য ও স্নেহ দেখে সবাই অবাক হতো। তিনি বলেছেন, ঘরই তোমার তপস্যা, কাজই তোমার পূজা, মানুষই ঈশ্বর। এই বোধ নিয়েই তিনি ঘরকন্না সামলাতেন।